মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত। মরিস কনফোর্টের চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে মার্ক্সবাদ পড়তে আগ্রহী নতুন পাঠককে সহযোগিতা করতে চিরায়ত মার্ক্সবাদী রচনা নিয়ে যে আলোচনা আমরা শুরু করেছি, আজ তার তৃতীয় ধাপের দর্শন অধ্যায়ের দ্বিতীয় উপপর্বে এঙ্গেলসের বিখ্যাত রচনা লুডভিগ ফায়ারবার্গ চিরায়ত জার্মান দর্শনের অবসান নিয়ে কথা বলবো। এঙ্গেলসের এই রচনাটি প্রথম প্রকাশ হয় 1886 সালে। লুডভিগ ফায়ারবার্গ চিরায়ত জার্মান দর্শনের অবসান রচনাটি শুধু একটি দর্শন ইতিহাসের সংক্ষিপ্ত সার নয়, বরং এটি মার্ক্সবাদী দর্শনের আত্মঘোষণা। মার্ক্সীয় দর্শনের বিকাশ এবং চূড়ান্ত রূপায়ণে এই রচনাটি একটা বিরাট ভূমিকা রেখেছে। প্রথমত, এই রচনায় এঙ্গেলস দেখিয়েছেন দর্শনও একটি শ্রেণীগত আদর্শগত কাঠামো। হেগেল থেকে ফয়েরবার্গ পর্যন্ত জার্মান দর্শনের বিকাশ ছিল বিশেষত ঐতিহাসিকভাবে অবিকশিত বুর্জোয়া শ্রেণীর বুদ্ধিভিত্তিক আকাঙ্ক্ষার প্রতিফলন। দ্বিতীয়ত, এই রচনায় এঙ্গেলস জার্মান চিরায়ত দর্শনের বিকাশ নিয়ে আলোচনা করেছেন। একই সাথে এঙ্গেলস জার্মান চিরায়ত দর্শনের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা অতিক্রম করে মার্ক্সীয় দাম্ভিক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদের আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন এই রচনায়। এঙ্গেলসের মতে সক্রেটিস, প্লেটো, কান্ট, ফিক্টে, সেলিং প্রমুখ দাম্ভিক পদ্ধতি অনুসরণ করলেও হেগেলের মতো অন্য কেউ এই পদ্ধতির দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করাতে পারেননি। ডায়ালেকটিক্সের প্রধান প্রধান নীতি, নিয়ম ও মূল প্রত্যয় ফ্রিডরিখ হেগেল সূত্রবদ্ধ করেছিলেন। হেগেল এমন এক দার্শনিক মততন্ত্র বিশদ করেছিলেন যাতে দাম্ভিক পদ্ধতির সঙ্গে পৃথিবী সম্বন্ধে ভাববাদী অভিমতকে মেলানো হয়েছিল। কারণ হেগেল মনে করতেন পৃথিবীর অন্তঃসার ও ভিত্তি হল পরম ভাব বা পরমাত্মা বা মূল ভাব, যার অস্তিত্ব আছে মানুষের বাইরে, মানুষ নিরপেক্ষভাবে। হেগেলের পরম ভাব কার্যত খোদ মানব চৈতন্য, মানুষ থেকে পৃথক এক অতিপ্রাকৃত বিচার শক্তি। এই পরম ভাবে সমালোচনা করতে যেয়ে মার্কস বলেছেন, হেগেল তার মস্তিষ্ক প্রসূত ভাবকে সৃষ্টি শক্তি সম্পন্ন ঈশ্বরের স্থানে উন্নীত করেছেন এবং তাকেই বাস্তব জগতের স্রষ্টা বলে ধরে নিয়েছেন। মার্কস দেখিয়েছেন হেগেলের দর্শনে অনেক সীমাবদ্ধতা থেকে গিয়েছিল। হেগেলের দর্শন ছিল আসলে ডায়ালেকটিক্স এবং ভাববাদীর মিশ্রণ। হেগেলের পদ্ধতির ত্রুটিগুলো কাটিয়ে ওঠা যেত, আর সেই ঐতিহাসিক কাজটি আংশিকভাবে সম্পন্ন করেছিলেন আরেক জার্মান দার্শনিক লুডভিগ ফায়ারবার্গ। তিনি বস্তুবাদী অবস্থান থেকে হেগেলের ভাববাদী দর্শনের কৃতিত্বগুলো সমালোচনামূলকভাবে পর্যালোচনা করেন। ফায়ারবার্গ দেখান হেগেলের দর্শনের পরম ভাব যে ভূমিকা পালন করে, ঈশ্বর তত্ত্বে সেই ভূমিকা পালিত হয় ঈশ্বরের দ্বারা। ফায়ারবার্গের মতে চেতনা মানুষের বাইরে ও মানুষ নিরপেক্ষভাবে থাকতে পারে না, কেননা চেতনা হলো মানব মস্তিষ্কের একটি গুণধর্ম, মস্তিষ্কের একটি ক্রিয়া। ফায়ারবার্গ মনে করতেন চেতনা বা চিন্তা মুখ্য নয়, গৌণ। বস্তুই চিরন্তন, বস্তুই প্রাথমিক, বস্তুই আদি। বস্তু না চৈতন্য, কোনটি মুখ্য, এই প্রশ্নের এক বস্তুবাদী উত্তর দেওয়া ছাড়াও ফায়ারবার্গ সমানভাবে এক সঠিক উত্তর দিয়েছিলেন দর্শনের বুনিয়াদী প্রশ্নের দ্বিতীয় দিকটির। ফায়ারবার্গ মনে করতেন জগৎ জ্ঞেয়, জগৎকে জানা যায়, এই জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। ফায়ারবার্গের ধারণা ছিল মানুষ প্রকৃতির একটি অংশ, আর মানব চৈতন্য প্রকৃতির একটা গুণ ধর্ম। কিন্তু ফায়ারবার্গ এই দিকটি উপেক্ষা করেছিলেন যে মানুষ শুধুমাত্র প্রকৃতির একটি অংশ নয়, সামাজিক জীবনেরও একটি সৃষ্টি। মানুষের চৈতন্য নির্ধারিত হয়
শুধু তার দেহযন্ত্রে, বিশেষত তার মস্তিষ্কে ক্রিয়াশীল শারীরবৃত্তীয় প্রক্রিয়া সমূহের দ্বারাই নয়, সামাজিক সম্পর্কের দ্বারাও মানুষের চৈতন্য তৈরি হয়, চৈতন্য নির্ধারিত হয়। মানব জীবনের বৈষয়িক অবস্থার দ্বারাও মানুষের চৈতন্য নির্ধারিত হয়। ফয়েরবাখের কৃতিত্ব ছিল তিনি বস্তুবাদী নীতিসমূহকে পুনঃপ্রতিষ্ঠিত করেন, কিন্তু তিনি বস্তুবাদকে বিশদ করেছিলেন পুরানো অধিবিদ্যাগত ভিত্তির উপরে। ফয়েরবাখ হেগেলের ভাববাদকে বর্জন করতে চেয়ে ডাইলেকটিক্সও বর্জন করেছিলেন। এই জন্য ফয়েরবাখের দর্শন ছিল বস্তুবাদ এবং অধিবিদ্যার সংমিশ্রণ। হেগেলের ডাইলেকটিক্স এবং ফয়েরবাখের বস্তুবাদী তত্ত্ব ছিল অসঙ্গতিপূর্ণ। হেগেলের ডাইলেকটিক ছিল ভাববাদী, আর ফয়েরবাখের বস্তুবাদী তত্ত্ব ছিল অধিবিদ্যাবাদী। এই ত্রুটি, এই অসঙ্গতি কাটিয়ে একটা সঙ্গতিপূর্ণ দর্শনের আত্মপ্রকাশ ছিল সময়ের দাবি। মার্কস এঙ্গেলস ইতিমধ্যে পরিপক্ক হয়ে ওঠা সামাজিক অর্থনৈতিক চাহিদার প্রতি সঙ্গতিপূর্ণ সাড়া দিয়ে এবং তত্ত্ব ও বিজ্ঞানগত পূর্বশর্তগুলো কাজে লাগিয়ে ফয়েরবাখের বস্তুবাদকে অধিবিদ্যা থেকে এবং হেগেলের ডাইলেকটিক্সকে ভাববাদ থেকে মুক্ত করে দুটিকেই সৃষ্টিশীলভাবে পুনর্বিচার করেছিলেন। মার্কস ও এঙ্গেলস বস্তুবাদ এবং ডাইলেকটিক্সকে একত্রে মিলিয়েছিলেন। তাদের দর্শন হয়ে উঠেছিল দান্দিক বস্তুবাদ। পূর্ববর্তী বস্তুবাদীরা অসঙ্গতিপূর্ণ ছিলেন। তারা শুধুমাত্র প্রাকৃতিক ব্যাপারগুলোকেই বস্তুবাদী দৃষ্টিতে দেখতেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। সমাজকে ব্যাখ্যার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি ছিল ভাববাদী। মার্কস এঙ্গেলস কর্তৃক সমাজের বস্তুবাদী ব্যাখ্যার ফলে বস্তুবাদ শুধুমাত্র বিজ্ঞানসম্মত হয়ে উঠেছিল তাই নয়, হয়ে উঠেছিল সুসংগত, সুসম্পন্ন, একই সাথে দান্দিক ও ঐতিহাসিক। সুতরাং আমরা বলতে পারি হেগেলের দর্শন হচ্ছে ডাইলেকটিক্স ও ভাববাদের মিশ্রণ, ফয়েরবাখের দর্শন হচ্ছে বস্তুবাদ এবং অধিবিদ্যার সংমিশ্রণ, আর মার্ক্সীয় দর্শন হচ্ছে বৈজ্ঞানিক, ডাইলেকটিক্স এবং বস্তুবাদের সুসংগত মিলন। এই যে চিরায়ত জার্মান দর্শন, তাকে অতিক্রম করে মার্ক্সীয় দর্শনের আত্মপ্রকাশ, এই যে নতুন দর্শনের সূচনা, এই প্রেক্ষাপটকে এঙ্গেলস চিরায়ত জার্মান দর্শনের অবসান হিসাবে দেখেছিলেন। আগামী আলোচনায় আমরা চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকা অনুসরণ করে এঙ্গেলসের বিখ্যাত রচনা পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি নিয়ে কথা বলবো। ভালো লাগলে সাথে থাকবেন।